আসসালামু আলাইকুম। আমাদের বেসিক স্কুলের পক্ষ থেকে স্বাগতম। আমার আজকের বিষয় দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টরের বিভাজন একক ভেক্টরের মাধ্যমে। এখন এটা জানার জন্য আমার কি প্রয়োজন, আমি মনে করি যে কোনো প্রশ্নকে সমাধান করার জন্য কি প্রয়োজন এটা যদি অবগত হওয়া যায় তাহলে প্রশ্নটা সহজে পারা যায়। তাই আমি মনে করি তোমাদের এই প্রশ্নগুলো, অর্থাৎ যে প্রশ্নই দেওয়া থাক, এটা সহজে বোঝার জন্য আমাদের কি প্রয়োজন এটা আগে জানা। যাই হোক, আমার এটার জন্য প্রয়োজন দ্বিমাত্রিক স্থানাঙ্ক, আর একক ভেক্টর, আর একটা প্রয়োজন অবস্থান ভেক্টর। আমার এই তিনটে জিনিস জানতে হবে। তোমরা জানো মাত্রা জিনিসটা কি। আমি মাত্রার জন্য যে কোনো একটা যদি টান দিই তাহলে এটা মাত্রা হবে। আমি যদি এখান থেকে একটা টান দিই এটা একটা মাত্রা হবে। একটা না একটা মাত্রা প্রকাশ করা হয়। যেমন তোমাদের রুমে, প্রত্যেকের রুমে এরকমভাবে দেখা যায় যে এরকমভাবে ঠিক এই অংশটা এরকমভাবে তিনটা দেওয়া আছে ঠিক ঘরের এক পাশে, এরকম এদিকে একটা রেখা, এদিকে একটা, উপরের দিকে, এরকমভাবে মাত্রাটা প্রকাশ করে। 1 2 3, তিনটা মাত্রা, এখানে তিনটা মাত্রা আছে। ঠিক এটাও তো দ্বিমাত্রিক, অর্থাৎ দুইটা মাত্রা। আমি যদি দুইটা টান দিই তাহলে দুইটা মাত্রা হবে। এই মাত্রা আমার জানতে হবে। দ্বিতীয় কথা, অবস্থান ভেক্টর তোমাদের জানা আছে, তোমরা জানো, তারপর আমি একটু বলি অবস্থান ভেক্টর জিনিসটা কি। অবস্থান ভেক্টর প্রসঙ্গ কাঠামোর মূলবিন্দুর সাপেক্ষে, প্রসঙ্গ কাঠামোর যে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে প্রকাশ করা হয় তাকে অবস্থান ভেক্টর বলা হয়। এখন প্রশ্ন হইতেছে অবস্থান ভেক্টর তাহলে কি? যার সাহায্যে সাধারণত গতি বা স্থিতি নির্ণয় করা হয় সেটাই কিন্তু প্রসঙ্গ কাঠামো। এখন আমি যদি এখান থেকে একটা অক্ষ অঙ্কন করি, এই একটা অক্ষ মনে করো এটা এক্স অক্ষ, ও এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এখানে দেখা যায় যে ও এক্স ওয়াই অক্ষ, দুইটা অক্ষ অঙ্কন করলাম। আমি মূল বিন্দু ধরলাম ও। এই অংশটা এটা একটা সমতল। সমতল জিনিসটা কি? যদিও পানি ছাড়া সাধারণত সমতল হয় না, তারপর আমরা কিন্তু এগুলো ধরে নেই সমতল। বোর্ড একটা সমতল, এখানে ফ্লোর সমতল, এটা আমরা ধরে নেই। পানিকেই সাধারণত অ্যাপ্রোপ্রিয়েট সমতল হিসেবে ধরে নেওয়া হয়। যাই হোক, এই সমতলের আমি যদি এইটা মূলবিন্দু ধরি, এই মূলবিন্দু এই সমতল বা এই কাঠামোর যে কোনো বিন্দু হতে পারে। এখানে বিন্দুটা হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, এ পাশে হতে পারে, এ পাশে হতে পারে। এই মূলবিন্দু আর ওই বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে প্রকাশ করা হয় সেটা হলো অবস্থান ভেক্টর। আমি যদি এখানে এটা লিখি, এখানে একটা বিন্দু দিই, এখানে আমি বিন্দু দিলাম পি বিন্দু, তাহলে এই বিন্দু এই মূল বিন্দুর সাপেক্ষে যে ভেক্টরের সাহায্যে প্রকাশ করা হবে সেটা হলো অবস্থান ভেক্টর। আমি এখান থেকে ওপি লিখি, ওপি এটা লিখলাম, তাহলে ওপি এটার অবস্থান ভেক্টর যদি আমি আর ধরি, এই ওপি এই বিন্দুর মূল বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে প্রকাশ করা হয়, আমি ওপি দ্বারা প্রকাশ করলাম, তাহলে ওপি এটা একটা অবস্থান ভেক্টর। এই বিন্দু থেকে ও এক্স রেখার উপর একটা লম্ব অঙ্কন করলাম, লম্বটার নাম দিলাম এন। এখন এখান থেকে ও এন, এন পি, এই দুটো ভেক্টর, আমি এই অবস্থান ভেক্টরটাকে দুইটা ভাগে বিভাজন করলাম। আমি বিভাজন করলাম এই ওপি যে অবস্থান ভেক্টর, এই ভেক্টরটাকে ও এন এবং এনপি দুইটা অংশে ভাগ করলাম, বিভাজন। তোমরা জানো লব্ধি ভেক্টর, এটাকে ক্ষুদ্র ক্ষুদ্র যে ভেক্টরগুলো যেটা ভাগ করা হয় এটাকে উপাংশ বলা হয়। যেমন এটা যদি ত্রিভুজ সূত্র বলা হয়, এখান থেকে এটা একটা ভেক্টর, এই একটা ভেক্টর, এ ও
বি আমি ধরলাম, তাহলে এই একটা ভেক্টর এই একটা ভেক্টর, এটা যদি লব্ধি ভেক্টর হয়ে থাকে, এটা লব্ধি ভেক্টর, এই লব্ধি ভেক্টর এটাকে দুই অংশে ভাগ করলাম, এ ও আর ও বি, এই দুই অংশে যে ভাগ করলাম, কাকে ভাগ করলাম? এ বি কে, এ বি কে, এই এ বি ভেক্টরকে এই দুই অংশে ভাগ করা হলো, তাহলে এটাকে উপাংশ বলা হবে, আর এটা লব্ধি। ঠিক এটাও তাই, এই অবস্থান ভেক্টরকে আমি এই একটা অংশ ভাগ করলাম, কারণ এইখান থেকে এই অংশটাকে আমি এক্স ধরলাম। তাহলে তোমাদের আগে বলা হয়েছে যে ও এক্স বরাবর যদি একক ভেক্টর হয় সেটা সাধারণত আই দ্বারা প্রকাশ করা হয়, আই ছোট হাতের আই দ্বারা প্রকাশ করা হয়। একক ভেক্টরের চিহ্ন টুপি চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। একক ভেক্টরের চিহ্ন কত? এই টুপি চিহ্ন দ্বারা একক ভেক্টর প্রকাশ করা হয়। এটা এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর যে টুপি চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, আর জেড অক্ষ বরাবর কে, আর এটা এই তিনটাকে এক্স ওয়াই জেড, আই জে কে, আই আই জে আর কে, এই যে একক ভেক্টর, এই একক ভেক্টরকে আয়তকার একক ভেক্টর বলা হয়। তোমরা এটা জানো। তারপরও ও এক্স বরাবর যে আমরা একক ভেক্টর আই প্রকাশ করলাম, ও ওয়াই বরাবর যে প্রকাশ করলাম। প্রশ্ন হইতেছে এইখান থেকে এইটুকির মান, এটা তো আমি যদি ধরি এটা ওয়াই এই অংশটা, আর এইটা সমান্তরাল, যেহেতু এটা লম্ব, অতএব এই অংশটার মান আর এইখান থেকে এইটুকির মান কিন্তু সমান, অর্থাৎ এই অংশটা আমরা ওয়াই ধরে নিলাম, ছোট হাতের ওয়াই, আর এই অংশটা ধরলাম হলো এক্স। এখন তোমরা জানো ভেক্টর, একক ভেক্টর জিনিসটা কি তোমরা এটা জানো যে ভেক্টরকে যদি মান দ্বারা ভাগ করা হয় তাহলে আমরা একক ভেক্টর পাবো। যেমন এখান থেকে এই পর্যন্ত এটা এক্স, এটা মান, আমি ও এন এইখান থেকে এই পর্যন্ত ছোট হাতের যে এক্স ধরছি এটা হলো মান, এটা একক ভেক্টর। এখন এই মান আর একক ভেক্টর মিলে হবে ভেক্টর ও এন সমান সমান এক্স, আমি একক ভেক্টর লিখলাম। তার মানে এই ভেক্টর সমান সমান মান গুণ একক ভেক্টর, এটা তোমরা জানো। যদি আমি ওয়াই কথা লিখি যেহেতু পি এন, তাহলে পি এন আমি কিভাবে লিখবো? সরি, এনপি হবে, এনপি সমান সমান আমি কি লিখবো? এইখানে ওয়াই আর একক ভেক্টর জে, অর্থাৎ মান গুণ একক ভেক্টর, মান আর একক ভেক্টর মিলে কিন্তু ভেক্টর হলো। তোমরা এটা জানো যে মান আর একক ভেক্টর মিলে ভেক্টর হয়। যাই হোক, আমি ত্রিভুজ সূত্র অনুসারে আমি ও এক্স অক্ষ বরাবর ও এন সমান সমান আমি ধরছি কত? ও এন এই ভেক্টর সমান সমান আমি ধরছি এক্স গুণ একক ভেক্টর, আর এন ওয়াই এটা লম্ব হয়েছে, অর্থাৎ ও এক্স এর উপর পি এন লম্ব। যেহেতু ও এক্স এর উপর পি এন লম্ব, আর এইখান থেকে এনপি ভেক্টরকে আমরা প্রকাশ করলাম ওয়াই দ্বারা, এখানে একক ভেক্টর জে, আর ওপি এটা আর অবস্থান ভেক্টর, আর ভেক্টরকে আমরা প্রকাশ করলাম কত দ্বারা? আর ভেক্টর ওপি ভেক্টরকে প্রকাশ করা হলো অবস্থান ভেক্টর আর। এখন ত্রিভুজ বিধি অনুসারে দেখা যায় যে ওপি এটা হলো লব্ধি ভেক্টর, এটাকে বিভক্ত করা হয়েছে। ওপি যে লব্ধি ভেক্টর, এটা দুইটা অংশে বিভাজন করা হয়েছে, ও এন আর এনপি। তাহলে ত্রিভুজ বিধি অনুসারে তোমরা এটা জানো, ত্রিভুজ বিধি অনুসারে আমরা কি লিখতে পারি? ত্রিভুজ বিধি অনুসারে লিখতে পারি
ওপি 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 ভেক্টর সমান সমান ওএন ওএন যোগ এনপি, এটা আমরা লিখতে পারি ত্রিভুজ বিধি অনুসারে। এই দুটো অংশ কিন্তু বিভাজন করা হয়েছে, বিভাজন মানে ভাগ, লব্ধি ভেক্টরের উপাংশ। তাহলে ওপির মান যদি, ওপি ভেক্টর যদি আমরা আর লিখি তাহলে আমরা কি লিখব, ওএন, ওএন এর জন্য আমরা পাবো কত ভেক্টর, মান আর একক ভেক্টর, যোগ এনপির জন্য আমরা কি পাবো, ওয়াই, যে হলো একক ভেক্টর। তাহলে এই যে অবস্থান ভেক্টর, এটা কিন্তু দুই অংশে আমরা ভাগ করলাম। এখন এখানে আই আর জে, এই যে আই আর জে, আই আই একক ভেক্টর আর জে, এই একক ভেক্টরকে আমরা আর এর মাধ্যমে প্রকাশ করতে পারি কিভাবে, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। এটা আই আর জে পিথাগোরাসের উপপাদ্য বলতে এইখানে যেহেতু এটা লম্ব, এটা 90 ডিগ্রি, তাহলে ওপি স্কয়ার ত্রিভুজ ওপি এন এর ওপিএন সমকোণী ত্রিভুজ থেকে সমকোণী ত্রিভুজ থেকে পাই পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে ওপি স্কয়ার সমান সমান ওএন স্কয়ার প্লাস পি এনপি স্কয়ার। এখন ওপি কে আমরা কি ধরছিলাম, আর স্কয়ার সমান সমান কত, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। সুতরাং আর সমান সমান কি লিখবো, রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এখন প্রশ্ন, ওএক্স, এই অবস্থান ভেক্টর ওএক্স মান অর্থাৎ ওএন এর সাথে যদি থিটা কোণ উৎপন্ন করে তখন কি হবে, সেক্ষেত্রে আসবে কত, সেক্ষেত্রে আসবে tan থিটা সমান সমান tan, তোমরা জানো tan থিটা সমান সমান লম্ব বাই ভূমি। যেহেতু এখানে আমরা কোণ ধরছি, এটা তোমরা মনে করো ত্রিকোণমিতির জেনারেল ম্যাথের অঙ্ক 9.1 দেওয়া আছে, 9.1 দেওয়া আছে যে কোণ ধরবে তার বিপরীত বাহু লম্ব। এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা, যে কোণ ধরবে তার বিপরীত বাহু সবসময় লম্ব। তুমি যদি এই কোণটা ধরো, এই কোণটা যদি ধরো, তাহলে লম্ব হবে কোণটা, এইটা লম্ব হবে। খুবই গুরুত্বপূর্ণ কথা, যে কোণ ধরবে তার বিপরীত বাহু লম্ব। যেহেতু আমি এটা কোণ ধরছি, তাহলে লম্ব হবে এটা। সেক্ষেত্রে tan থিটা সমান সমান তোমাদের আরেকটা কথা, যে tan লম্বা ভূতের কথা তোমাদের মনে আছে, তোমরা জানো এটা। সেজন্য লম্ব বাই ভূমি, লম্ব কোণটা, লম্ব বাই ভূমি, এটা আমরা লিখতে পারি। সুতরাং সূচকে তোমরা পড়ছো জেনারেল ম্যাথের 4.1 সূচক তোমরা পড়ছো, সেক্ষেত্রে আমরা লিখতে পারবো কত, থিটা ইকুয়াল টু, অর্থাৎ থিটা ইকুয়াল টু tan 8 ইনভার্স y বাই x। এটাকে বলা হয় ইনভার্স। তোমরা জানো ইনভার্স মানে বিপরীত, এটা ইংরেজি শব্দ। যেহেতু থিটা সমান সমান এটা ইনভার্স বিপরীত। এই ইনভার্সের কথা তোমরা জানো, যে যেমন x ইনভার্স 1 সমান সমান 1 বাই x, x ইনভার্স 2 সমান সমান 1 বাই x স্কয়ার, x ইনভার্স 3 সমান সমান 1 বাই x কিউব। এরকম ভাবে লেখা যায়। ঠিক তদ্রূপে আমি এরকম লিখলাম থিটা সমান সমান এত। এখানে থিটা বলতে কোণের মান প্রকাশ করা হয়েছে। যাই হোক, আমার মূল বিষয়টা এখানে, মূল বিষয়টা যে আমি এই অবস্থান ভেক্টরকে এই একটা উপাংশ, এই একটা উপাংশ দুইটা অংশে ভাগ করছি। সেটা কোনটা, এই অংশটা আর এই অংশটা। আর আই ও জে এটাকে সাধারণত আর এর মাধ্যমে যখন প্রকাশ করছি, এটা থিটা সমান সমান কোণের মান বের করার জন্য আমি tan এর সাহায্য নিছি। tan সমান সমান লম্ব বাই ভূমি, এটা তোমরা জানো y বাই x।
এটা তোমরা জানো, সেক্ষেত্রে আমি থিটার মানটা বের করছি। যাই হোক, আমার মনে হয় তোমরা এইখানে যে একক ভেক্টরের সাহায্যে তোমরা জানো যে ভেক্টরের মান 1, সেই ক্ষেত্রে আমি একক ভেক্টর বলছি যে ভেক্টর সমান সমান কত, ভেক্টর সমান সমান আমি তোমাদের লিখছিলাম যে ভেক্টর সমান সমান মান গুণ একক ভেক্টর, অর্থাৎ মান গুণ একক ভেক্টর সমান সমান ভেক্টর। এটা তোমাদের আগে এটাই আমি প্রকাশ করছি, যেমন মান, এইটা মান, এটা একক ভেক্টর, মান একক ভেক্টর, এটার জন্য মান একক ভেক্টর, এটার জন্য মান একক ভেক্টর, এই ভেক্টর সমান সমান মান আর একক ভেক্টর, এটা তোমরা জানো। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।